গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্না করে সবাইকে স্বাগত। দেখো, আজকে সকালবেলায় রোজ ভাত মাছের ঝোল এইসব খেতে আর ভাল লাগে না, তাই আজকে একটু নতুন কিছু বানাবো ভাবছি। তো তাই ঘরেরই টুকিটাকি জিনিস দিয়ে যা ছিল করবো। আচ্ছা দেখো, এখানে আমি 1 কৌটো বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এটা অলরেডি সোকড রাইস, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে ছানা। ছানাটাকে আমি মেখে, এটা দেখাইনি, ভালো করে মেখে নিয়ে এটা গোল গোল আকার করে রেখে দিয়েছি। সামান্য একটুখানি হাফ চামচ ময়দা দিয়ে করেছি। আর এখানে আছে কিছু চিকেন সসেজ। এবার দেখো, যেটা আমি করব, আমি কড়াই অলরেডি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি যেটা করব, এখানে দিয়ে দিচ্ছি একটু তেল, অল্প করে তেল দিচ্ছি। আচ্ছা, এবারে যেটা করব, এটা মোটামুটি গরম আছে। এবারে একটু আমি আস্তে আস্তে এই ছানার বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখো রয়েছে আমার 3টে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা এখন জায়গা এখানে রয়েছে, আমি এখানে এটা কিন্তু দিয়ে দিচ্ছি, ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, একটু করে ফাটিয়ে দিয়েছি। আচ্ছা, ছানাটা যদি একটু গ্যাসটা কমিয়ে নাড়বো, নাহলে ছানা ধরে যায়। বন্ধুরা দেখে, এগুলো ভাজা হয়ে গেছে, কিছুটা আমি তুলে রেখেছি। এবার এগুলো একটু নাড়চাড় করে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর শুকনো লঙ্কা যেটা করেছি এটাও তুলে নিয়েছি। এবার যেটা আমি করবো, এটাকে এখানে যে সসেসগুলো আছে এগুলো আমি একটু নাড়াচাড়া করে নেবো। আচ্ছা, এবার আমি যেটা করব, এটা নাড়াচাড়া করতে করতে যেটা আমি করব, এটার মধ্যে আমি একটু দিয়ে দেবো জিরে, অল্প একটু জিরে দেবো। আর একটু সামান্য আপাতত অল্প করে একটু নুন দেবো। আচ্ছা, এর মধ্যে আমি আর একটুখানি তেল মেশাচ্ছি, সামান্য। এবার একটু এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, অল্প, একদম অল্প। এবার দেখো, এখানে রয়েছে আমার কিছু কড়াইশুঁটি, এটা আমি মিশিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করতে করতে দেখো, এখানে রয়েছে যে আমার ভেজানো চালটা, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এটা আমি এখন একটু নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করব। এই চালটাকে একটু ভাজতে হবে। এই চালটা কিন্তু খুব ভালো, মানে একদম দাওয়াতের একদম সবচেয়ে এ ক্লাস বাসমতি রাইস যেটা, সেই চালটাই কিন্তু এটা আমি নিয়েছি, খুবই ভালো। দাওয়াতের চাল কিন্তু সত্যি ভালো। দেখো, এটা কিন্তু আমি একটু একটু ভাজা, একটু গ্যাসটা বাড়িয়ে কিন্তু একটু ভাজা ভাজা করছি। এবার বন্ধুরা দেখো, এখানে রয়েছে আমার ক্যাচের গোলমরিচ পাউডার আর কি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, চালটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো, চড়বড় চড়বড় করে একটা আওয়াজ হচ্ছে। এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য 2 কাপ জল আমি রেডি করে রেখেছি। এটা কিন্তু এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এই জলটা আমি দিয়ে দিলাম। এটা সবাই জানো যে মাপ একটা থাকে, যদি 1 কৌটো চাল হয় তাহলে 2 কৌটো জল হবে, এই মেজারমেন্টটা করতে হবে।
আচ্ছা এই চালের মধ্যে কিন্তু আমি কিন্তু তোমাদের নুনটা কিন্তু খুবই সামান্য দিয়েছিলাম, মানে না দেওয়ার মতোই। এবার আমি কিন্তু এর মধ্যে যেটা মেশাবো সেটা মেশাবো। এইটাতে দেখো একটু একটু মিষ্টি মিষ্টি হবে, যে যেমন মিষ্টি খাবে। তোমরা যদি কেউ মিষ্টি খেতে না চাও দেবে না, আমাদের ছেলেমেয়েরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, তাই জন্য আমি একটু অল্প করে একটু চিনি দিলাম। আচ্ছা এবার আমি কিন্তু মেশাচ্ছি নুন। একটু টেস্ট করে দেখতে হবে যে নুনটা লাগবে কি না, সেই মতো আমি দেখে নেব। আচ্ছা এইটা কিন্তু এখনই আমি ঢাকা দেব না, এটাকে কিন্তু এখন আমি ফুটতে দেব। এটাকে একটু ফুটবে, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, এটা আমার কিন্তু টকবক করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে সিম করে দেবো। এবার সিম করে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট বাদে এসছি, একটু বেশিক্ষণ লাগেও না, হয়েই এসছে। এবার দেখো যেটা আমি করব, এই যে ছানার বলসগুলো যেগুলো আছে, এটাকে একটু সাজিয়ে দেবো ভালো করে। আর এটা কিন্তু বেশ গরম গরম এই ভাতের মধ্যে কিন্তু এই শুকনো লঙ্কাটা খুব ভালো টেস্ট লাগে। জাস্ট এইটাকে আমি একবার একটু 5 মিনিটের জন্য ঢাকা দিলেই আমার এটা কিন্তু হয়ে যাবে। আর জাস্ট 5 মিনিট লাগবে, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, 5 মিনিট বাদে ঘুরে এসেছি। ব্যাস, এবার আমি গ্যাস অফ করে দেবো। দেখতে পাচ্ছ একদম প্রচণ্ড সুন্দরভাবে ঝরঝরে করে, দেখো একদম দুর্দান্তভাবে। আর চালটাও ভীষণ ভালো, আর দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরভাবে। দেখো এইটা শুধুই তোমরা কিন্তু এমনি খেয়ে নিতে পারো, ভীষণই ভালো লাগে। কিন্তু মানে একটু ধরা বাঁধা খাওয়ার থেকে একটু সরে এসে জিনিসটা করলাম, যাতে বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগে। আর একদম সুন্দর, বুঝতে পারছি ঝরঝরে মতো হয়েছে। দেখো চাল একদম একটার সাথে একটাও কোনোটাই গায়ে লাগেনি। তবে আজকে কিন্তু আমি আলাদা করে কোনো কিছু সার্ভ করে দেখাবো না, এর মধ্যে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। কারণ এই পোলাও বলো ফ্রাইড রাইস বলো একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে তবে কিন্তু ভালো হয়। তাই দেখো আমি তোমাদেরকে একটু নামিয়ে দেখাই। দেখো আজকে আমার এই ফ্রাইড রাইস বলো বা মানে মন গড়া ফ্রাইড রাইস যাই বলো না কেন, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে দেখো যেটা আমি করেছি অলরেডি তোমাদেরকে দেখাইনি, সেটা যে দেখো এখানে অলরেডি কিন্তু আমি একটা চিকেন কষা, এটা কিন্তু অনেকটা আচারি চিকেন টাইপের আমি করে রেখেছি। জাস্ট এইটার সাথে খেলে কিন্তু পুরো ব্যাপারটা পুরো জমে যাবে। তাই আজকে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা সেটা কমেন্টে লিখবে আর শেয়ার করবে প্রচুর। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।